ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় ৯,০০০ বন্দী রয়েছে। সেখানে বেশ কয়েকজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়ে আছে। তাদের মধ্যে অনেককে জামায় আদরে বা বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ উঠেছে। তবে কারা কর্তৃপক্ষ দাবি করেছে যে এসব অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা প্রচারণা। ডিআইজি প্রিন্স জাহাঙ্গীর কবির এ অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং ভুয়া প্রচার করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে কারাগারের অভ্যন্তরীণ অবস্থা ও বন্দীদের সঙ্গে আচরণ সম্পর্কিত প্রশ্নগুলো সাধারণত ব্যাপক আগ্রহ ও বিতর্কের সৃষ্টি করে, বিশেষত যখন রাজনৈতিক নেতাদের বিষয়টি জড়িত থাকে। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসিবাদ সরকারের দোসর হিসেবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরাম আয়েশে রাখার ব্যবস্থা করছেন, জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন, অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায়। এই ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ। এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি প্রিন্স জাহাঙ্গীর কবির বলেন, যেসব অভিযোগ উঠেছে সেগুলো একেবারে ডাহা, মিথ্যা ও ভুয়া প্রতারণা। যারা অতীতে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে তারাই এসব ছড়াচ্ছেন। এটি একটি বাজে বিষয়। একজন কারাবন্দির খাবার বাইরে থেকে নেওয়া সুযোগ নেই। যেহেতু অভিযোগ এসেছে তাই নিয়ম অনুযায়ী তদন্ত করতে হয়। এই কারণেই কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। জাকির হোসেন, দৈনিক সূর্যোদয়।